লতি পরিষ্কার করি, কচুর লতি, দেশি কচুর লতি। কচুর লতিতে প্রচুর আয়রন, ডাক্তারে বেশি বেশি আয়রন খেতে বলেছে, তাই তো লতি তুলে নিয়ে আসছি। কোথা থেকে তুলে নিয়েছো সে জায়গা চলো যাই। আনছি আমাদের বাগান থেকে লতি, অনেক লতি আনছি। চলো দেখে আসি কোথায় লতি আছে। বেশি বেশি লতি খেতে হবে যাতে শরীরে আয়রন হয়, রক্ত হয়। তারপর আজকে আবার এক জায়গায় শাক দেখে এসেছি, শাক দেখে যাবো, ঠিক আছে? ঠিক আছে নাও। এই যে আমার কচুর লতির বাগান, দেখো কি পরিমাণ কচু। এখান দিয়ে লতি হয়েছে, নিজেদের হাতের কচুর লতি খেতে কিন্তু সেই স্বাদ। আর এইসব কচু খেলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন হয়। ডাক্তারের যাদের আয়রনের ঘাটতি, প্রচুর পরিমাণে এই কচুর লতি। আর এই দেখো এই যে শাক, সবুজ শাক সবজি, এই শাকগুলো খেতে এত মজা। আজকে বিকেলে, ঠিক আছে জান্নাতি, আমরা শাকগুলো তুলবো, ঠিক আছে? ঠিক আছে, গোসল করে আসি, গোসলের পর বিকেলে একটু রোদ কমুক, তারপরে শাকগুলো তুলতে আসবো। শাকে কিন্তু সেই প্রচুর পরিমাণে ভিটামিন। এত সুন্দর শাকগুলো, অথচ আমরা ঢাকার শহর কিনে খাই এত কটা। এখানে আরো আছে কিন্তু শাকগুলো এত সুন্দর দেখতে। জান্নাতি, এই দেখো কি সুন্দর মালঞ্চ শাক, আমরা বলি চেঁচি শাক, মালঞ্চ, হেলঞ্চ শাক। এদিকে আসো, দেখো কি সুন্দর শাকগুলো। আসলে এখন প্রচুর রোদ, যেহেতু দুপুরবেলা একটু রোদটা কমুক, মানে রোদ পড়ুক, বিকেলে এসে আমরা শাকগুলো তুলবো। আমার কিন্তু সেই মজা লাগে শাকগুলো তুলতে, মানে খাই আর না খাই, তুলতে কিন্তু মজা লাগে। শাকগুলো দেখলেই মন চাই তুলি। আর যেহেতু আগাগুলো অনেক নরম, এর জন্য তুলতে সেই ভালো লাগে। খাইতে যেরকম শাক, তুলতেও কিন্তু শাকগুলো দেখলেই মন চাই শুধু তুলি। তো আসলে এখানে মালঞ্চ শাক খাওয়ার খেতে কে কে ভালোবাসেন জানাবেন। আবার ওদিকে আছে কিন্তু পাট শাক, পাটের জমি, ওই যে দেখা যাচ্ছে। বিকালে আসবো পাট শাক তুলতে, এখন দেখে গেলাম। যাই হোক, আর যাদের একটু আয়রনের ঘাটতি বেশি, তারা একটু সবুজ শাক সবজি খাবেন বেশি করে। আর আসলে 3 মিনিটের ভিডিও প্রয়োজন তো। আচ্ছা, এইগুলোকে কি যেন বলে, ঢ্যাপ, এগুলো দিয়ে আমরা খেলা করতাম না, ফুটিয়ে আগে বলতো সবাই, ভয়তে ধরতাম না। এগুলো পাকলে অনেক মজা লাগে, কিন্তু বলতাম যে সাপের খাদ্য। এগুলোর নামটা ভুলে গেলাম, ফটকা জাতীয় কি যেন নাম। আমার এটা ভালো লাগে, এটার নাম মনে আছে? এদিকে আন। ক্যামেরাটা ভালো ভাই ধরো না জায়গায় মতো। আচ্ছা, এই ফলগুলোকে আপনারা কি বলেন? এটা নাকি সাপের খাদ্য নাকি বলে। একসময় আমরা খেলা করতাম যখন চড়ুইবাতি খেলাতে, কিন্তু এই ফলগুলো, আর এগুলো কিন্তু ভিতরের যে ফলগুলা, এটা পাকলে কিন্তু বিদেশে এগুলো নাকি বিক্রি করে, চাষ করে। দেখেন তো, এখানে আরো সুন্দর দেখাচ্ছে। আপনাদের ওদিকে কি বলে অবশ্যই জানাবেন। বাগানে সাপকোপ আছে কিনা। কচু বনে হেগে গেল কালো কুকুরে, এই তাই না জান্নাতি? এই দেখেন, এটা হচ্ছে আখ, আমাদের গ্রামের ভাষায় বলে কুশারি খুদ, যে যেটা বলেন। তো এই যে বাড়ির পাশে আখ লাগিয়েছে, দেখেন ছোট্ট আখ গাছ। তো মনোরম পরিবেশে ঘুরতেছি আর ভিডিও করতেছি। তো গরমে বেশি বেশি করেই আখের শরবত খান, তৃষ্ণা মেটানোর জন্য, যাতে গরম উঠে যায়, এবং লেবুর শরবত খাবেন। গ্রামে এই দুপুরের গরমে মন চায় একটু ডুবিয়ে গোসল করতে, কিন্তু আমাদের পুষ্কুন্নিতে জল নেই। দেখেন পুকুরের পানি শুকিয়ে গেছে, একবারে নিচে চলে গেছে। যে আসলে বেশি গরম লাগলে মনে হয় যে একটু পুকুরের পানিতে বা নদীর পানিতে গিয়ে গোসল করি, কিন্তু নদীটা অনেক দূরে আর পুকুরে পানি থাকে না। এর জন্য একটু ডুবিয়ে গোসল করতে পারি না গরমে, দুঃখের বিষয়। দিকে দেখা যাচ্ছে জান্নাতুল আম পাড়তেছে, দেখি আমরা দুপুরে আম মাখিয়ে খাবো। আর এই প্রচণ্ড গরমে
বাতাসের হাওয়া খাওয়ার জন্য। এখানে আমাদের আম গাছের সঙ্গে আমাদের ছোট ভাইরা একটা মানে বেঞ্চ তৈরি করেছে বাঁশের দিয়ে আম গাছের ওপরে। তো ওখান থেকে আপনার বসলে দৃশ্যটা সেই লাগে, যেহেতু মাঠের ভিতরে, সামনে পুরো খোলা মাঠ, আম গাছের নিচে আর এই যে সুন্দর সুন্দর আমগুলো ধরে আছে, ঝুলতেছে। এই যে বেঞ্চের সামনে দিয়ে দেখেন কি সুন্দর লাগতেছে। এই যে বেঞ্চের সামনে পুরা আমগুলা ধরে আছে, কিন্তু এখন উঠতে পারবো না, কথা বলতে গিয়ে হাঁফিয়ে গিয়েছি। মই দিয়ে উঠতে একটু কষ্টই লাগবে, উপরে উঠে একটু ভিডিওটা করলে আরো সুন্দর হতো। তো এদিকে জান্নাতি আম পেড়ে নিয়ে আসছে, আম মাখিয়ে খাবো। কতগুলো পারছো দেখি? এতগুলো পরে আবার পারবো। ও এখন আম মাখিয়ে খাবো, যেহেতু এই যে জান্নাতি কই গেছো কচু বনে, সে কচু বনে হেগে দিল কালো কুকুরে। যাই হোক আমি গানটা ভুলে যাই, জান্নাতি একটু গানটা গিয়ে শোনাই দাও তো। কচু বনে হেগে গেল কালো কুকুরে। হে হে হে। এই ভাইরাল কচু বন, তো কচু বনটার জন্য ভাইরাল হয়ে যায়। আর এটা হচ্ছে মিষ্টি কচু। এই কচুর পাতাগুলো অনেক মিষ্টি, বা খেতে মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে এই কচুগুলা, মিষ্টি কচুগুলা। তো বন্ধুরা যাই হোক, 3 মিনিটের একটা ভিডিওর প্রয়োজন ছিল, ব্লগ ভিডিও। যাই হোক করে ফেললাম কিছু কথা দিয়ে, কিছু দৃশ্য দিয়ে, প্রাকৃতিক দৃশ্য দিয়ে। আসলে বড় বড় ভিডিওর প্রয়োজন হয় আমাদের স্কিপ করতে, আর যেহেতু রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে। তো আশা করি আপনারা একটু আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে এবং কমেন্ট করে। আর ভিডিওগুলো করা হচ্ছে, যেহেতু বাড়িতে আসছি, ভিডিও করা হয় না, লং ভিডিও করতে পারি না, এর জন্য একটু স্কিপ দিয়ে। যাই হোক আশেপাশের চিত্রগুলো তুলে ধরে আপনাদের মাঝে একটু দিয়ে দিলাম, যাতে আমার রিচ এঙ্গেজমেন্টটা দ্রুত বেড়ে যায়। কারণ 3 মিনিটের একটা ভিডিও হলে রিচটা বেড়ে যাবে, এঙ্গেজমেন্টটা একটু বাড়বে। তো ওই যে দূরে দেখতে পারতেছেন তাল গাছ, ওখানে কিন্তু তালের শ্বাস হয়েছে। তো কারা কারা তাল খেতে ভালোবাসেন, তালের শ্বাস যেহেতু এখনও পাকি নেই। আর এখানে এই যে আমরা শ্বাস খেয়েছিলাম গতকাল কেটে। তো যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এবং লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন।